মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করবেন। সামনে যারা আসছেন নেতৃবৃন্দ, সামনে যারা আসছেন শহীদ, সবাইকে একটু বসায় দাও, পিছনের চেয়ার আছে বসায় দাও। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কবি নজরুল কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ইরফান আহমেদ ফাহিম এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সোহরাওয়ার্দী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি মেহেদী হাসান হিমেল এবং সাধারণ সম্পাদক আরেফিনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নেতৃবৃন্দ, আমরা কেউ সামনে দাঁড়িয়ে থাকবো না, সবাই বসবো। ভলান্টিয়ার যারা আছো কবি নজরুল কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দ যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করছো, তো সবাইকে অনুরোধ জানাবো আমরা আমাদের বাম পাশে মঞ্চের আমার হাতের ঠিক বাম পাশটায় এই পাশে চেয়ার খালি আছে, সবাইকে বসিয়ে দাও, কেউ দাঁড়িয়ে থাকবো না। আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য এবং শৃঙ্খলা যাতে পুরোপুরি বজায় থাকে সেদিকে খেয়াল রাখবে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কবি নজরুল কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব পাবেল শিকদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কবি নজরুল কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আসলামুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মঞ্চের বাম পাশে আমরা কিছু চেয়ার খালি দেখছি, সেদিকে সবাই বসে পড়ুন। 41 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল ভাই এবং সাধারণ সম্পাদক রাহাত, আপনার ভিতরে চলে আসেন, মঞ্চে চলে আসেন। আপনাদের লোকজনকে বসায় দিয়ে আসেন, সবাইকে বসায় দিয়ে বসানো নিশ্চিত করে আপনার ভিতরে আসেন। আমাদের হাতের বাম দিকে আমাদের মা বোনদের জন্য যে জায়গাটা রাখা হয়েছে সেখানে কিছু চেয়ার রেখে বাকি জায়গাতে আমাদের যে ভাইরা দাঁড়িয়ে আছে এখানে মাঝখানে একটা চেয়ার উঠে একটা চেয়ার উঠে একটা চেয়ার উঠে বসায় যারা আছে মাঝখানে ফাঁকা করে খালি চেয়ার বসায় মাঝখানে এখানে যারা দাঁড়ানো আছেন মাঝখানে বাবুল তোমার পিছনে যারা দাঁড়ানো এদেরকে সরাই দাও। মাশরাফি পিছনে যারা রেজাউল মাঝখানে কেউ দাঁড়াবো না, সবাই বসে দাও, সরাই দাও। এই পাশে চেয়ার আছে, সবাই দিকে পাঠাও। এই পাশে চেয়ার আছে, এই পাশে আপনার এই পাশে পাড়া দে। এইখানে এই জয় এই তোর পিছনে যারা দাঁড়ানো আছে এদিকে পাঠাও সবাই। রাফি ভাই থেকে এদিকে সুস্থ রাখা মানুষ এখানে যারা দাঁড়ানো আসছেন আপনারা বাম পাশের খালি জায়গাটা চলে আসেন। যারা ঢুকতেছেন এই যে এই পাশে গাছের নিচে যারা দাঁড়িয়ে আছেন আপনারা এই পাশে চলে আসেন। এই পাশে খালি চেয়ার আছে, আপনারা এই পাশে চলে আসেন। যারা ওইখানে দাঁড়ায় আছেন মাঝখানে যারা দাঁড়ায় আছেন তোমার
পিছনে এগুলো এবার সবাই পাশে বাড়াও। আমাদের যুব আহ্বায়ক কারণের নেতৃত্বে যারা গেটে দায়িত্ব পালন করতেছেন, গেটে ঢুকার সাথে সাথে সবাইকে বাম পাশে পাঠিয়ে দিবেন, সবাইকে বাম পাশে খালি জায়গাটায় পাঠিয়ে দিবেন, ওইখানে কাউকে দাঁড়াতে দিবেন না। এই যে পিছনে যারা দাঁড়ায় আসছে আমাদের ভলান্টিয়াররা, তোমরা আমাদেরকে এই পাশে পাঠিয়ে দাও, সবাইকে এই পাশে পাঠিয়ে দাও। সমবেত এলাকাবাসী, শোকাহত এলাকাবাসী, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা বায়েজিদ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم. উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে তার, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সত্যি বাংলাদেশের মানুষ 31শে ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে সেই দৃশ্যটাই তৈরি করেছিল। সুধীমণ্ডলী, আজকের এই দোয়াপূর্ব শোক সভায় আমরা সবাই নেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। প্রত্যেকেই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, দিন ছোট, অনেক নেতৃবৃন্দ আছে। আমি শুরুতেই আহ্বান জানাচ্ছি কবি নজরুল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি ইরফান আহমেদ ফাহিমকে তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ওনার স্মরণে
সূত্রাপুর, গ্যান্ডারিয়া, কোতোয়ালি, ওয়ারি, বংশাল সকল জনগণের পক্ষ থেকে আজকের এই শোক সভা ও দোয়া ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, ঢাকা ৬ আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা ৬-এর দানের শীষের কাণ্ডারি জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত কবি নজরুল সরকারি কলেজ ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান সহ কবি নজরুল সরকারি কলেজ ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আপসের নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। একই সাথে ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রয়াণে এই বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, গণতন্ত্রের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আমরা বিশ্বাস করি ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে সেই প্রত্যাশা রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম অমর হোক। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফিরাত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধার্ঘ নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইয়ের পক্ষ থেকে আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও মোনাজাতে আজকে উপস্থিত নেতৃবৃন্দকে সবাইকে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। 2017 সালে আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আমরা জহিরুদ্দিন তুহিন ভাইয়ের নেতৃত্বে যখন প্রত্যেকটি দিন নেত্রীর হাজিরার সময় আমরা উপস্থিত থাকতাম হাইকোর্টে, এক পর্যায়ে আমরা যখন গাড়ির মধ্যে নেত্রীর পিছে পিছে ছুটে বেড়াচ্ছিলাম, পুলিশের একদিকে ধাওয়া করছিল আমাদেরকে ধরার জন্য, নেত্রীর গাড়িতে যখন না যাই, ঠিক তখনই আমার কানে এখনো বেজে ওঠে নেত্রী বলছিল শিমুল বিশ্বাসকে, এই শিমুল ওই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে নেত্রীর কর্মীর প্রতি ভালোবাসা, এটা আমাদের মাঝে এখনো দোলা দেয়। আপনারা মনে প্রাণে নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে নেত্রীকে ভেস্তে নাসিব করে এবং সামনে ইলেকশন, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে পক্ষে আমরা সবাই মনে প্রাণে একসাথে কাঁধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শোকার্ত জনতার সমাবেশে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে ছোট্ট করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন মহানগর যুবদল নেতা মুকিতুল হাসান রঞ্জু। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরান ঢাকার সূত্রাপুর, কোতোয়ালি, গ্যান্ডারিয়া, বংশাল, ওয়ারি থানা কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মঞ্চ ভূমিষ্ঠ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং পুরান ঢাকার কীর্তি সন্তানরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী আমাদের কাছ থেকে পরকালে গমন করেছেন। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকে নামাজে দোয়ায় তার মাগফিরাত কামনা করব এবং মহান আল্লাহ তাআলা তাকে যাতে জান্নাতের সর্বোচ্চ শিখর দান করেন আমরা দোয়া করব। পাশাপাশি একটি কথা স্মরণ করব, এই নেত্রী কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি, কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দেননি।
আমার জীবিত থাকা অবস্থায় আজ অবধি পর্যন্ত একটি দিনের জন্য শুনিনি তিনি একজন নেতাকর্মী বা দেশবাসীর উদ্দেশ্যে একটি মিথ্যা কথা বলেছেন। তাই এমন একটি নেত্রীকে আমরা হারিয়েছি যা দক্ষিণ এশিয়া নয় সমগ্র বিশ্বে একটি বিরল, এবং এই যে দেশের জনগণ তার মৃত্যুর পরে যে জানাজায় অংশগ্রহণ করেছেন, ইতিহাসে কোন মুসলিম ইতিহাসে এত বৃহৎ জানাজা আর হয় নাই। আমরা নেত্রীর জন্য দোয়া করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শত অত্যাচারেও যিনি দেশ ছাড়েননি, মাতৃভূমি ছাড়েননি, মাতৃভূমি এবং মাতৃভূমির মানুষকে যিনি আঁকড়ে রেখেছিলেন, সেই নেত্রীর শোক সভায় এখন শ্রদ্ধার্ঘ্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সদস্য সচিব কামরুজ্জামান নান্নু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলের ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি ইশতিয়াক আজিজুল হক এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ঢাকা ৬ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের এই দোয়া মাহফিল আমাদের দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ উপলক্ষে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আমরা এর আগে অনেকভাবে স্মৃতিচারণ করেছি। আমাদের দেশনেত্রী যিনি ছিলেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, কোনো কালেই তিনি কোনোভাবেই আপোষ করেননি এবং এই আপোষহীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, কারাবরণ করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অমর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানাচ্ছি মেহনতি শ্রমিক সমাজের পক্ষ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সুমন ভূঁইয়াকে মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ৬ আসনের ধানের শীষের অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই দোয়া মাহফিল। সারা বাংলাদেশের মানুষ আজকে শোকার্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যে, জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্যে লড়াই করে গেছেন। আমরা সকলে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আমাদের ফ্যামিলি সহ সবাই দোয়া করব আমাদের নেত্রীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করার তৌফিক দান করেন, এবং আমাদের নেত্রী যেই স্বপ্ন দেখে গেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্যে, আগামী 12 ফেব্রুয়ারি যেই নির্বাচন, সেই নির্বাচনে ঢাকা ৬ আসনে আমাদের নেত্রী সুখকে শক্তিতে পরিণত করে আমাদের প্রিয় নেতাকে ঢাকা মহানগরের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা জহিরুদ্দিন তুহিনকে আজকের এই শোক সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার স্মরণে সূত্রাপুর, গান্ডারিয়া, ওয়ারি, কোতোয়ালি, বংশাল এই অঞ্চলের সাধারণ জনগণের উদ্যোগে আজকের এই শোক সভায় সম্মানিত সভাপতি, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, দীর্ঘ আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব, যার হাতে দেশনায়ক তারেক রহমান ধানের শীষের আগামী দিনের নেতৃত্ব তুলে দিয়েছেন, আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আবুল বাশার সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, মা বোনদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা সকলে আমাদের প্রিয় নেত্রীর এই সময় চলে যাওয়া, এই সময়টাকে, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী যে নির্বাচনী বৈতরণী সেটা পার হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই আশাবাদ, এই প্রত্যাশা রেখে সকলকে নেত্রীর জন্য একদম খাস দিলে কায়মান চিত্তে আল্লাহ পাকের কাছে প্রতিটা ওয়াক্তে যেন দোয়া করি যে নেত্রীকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে সম্মান প্রদান করে এবং তাকে সেখানেই যেন স্থান দেয়। এই আশাবাদ, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আমাদের সকলের অভিভাবক প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কোটি মানুষের দোয়ায় ফুলে প্লাবিত হয়ে মানিক মিয়া এভিনিউতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে শায়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এখন শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি গোলাম মাওলা শাহিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের প্রিয় আম্মাজান মমতুমা দেশনায়ক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য মিলাদ মাহফিল, এই মিলাদ মাহফিল যিনি আয়োজন করেছেন আমাদের রাজপথের অতি পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার যোগ্য সন্তান, আমাদের যোগ্য নেতা, রাজপথের যোগ্য নেতা, রাজপথের বীর যোদ্ধা, ঢাকা 6-এর মানুষের নেতা, ভবিষ্যৎ সংসদ সদস্য, আমরা আশা করি ভবিষ্যৎ মেয়র, ভবিষ্যৎ মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন, উপস্থিত আছেন, যাদের পাশে থেকে পেছনে থেকে হাত থেকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমি শুধু সংক্ষিপ্ত একটি ঘটনা উল্লেখ করব। আমাদের প্রিয় সহযোদ্ধা ছোট ভাই আব্দুর রহিম ছাত্রদলের দক্ষিণ সদস্য সচিব আমাদের মমতাময়ী মায়ের একটি ঘটনা উল্লেখ করেছেন। এরকম হাজার হাজার ঘটনার নজির আছে। আমি শুধু একটি ঘটনার কথা বলবো। প্রিয় ভাইয়ের আমার, 2018 সনের 8ই ফেব্রুয়ারি ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে অবৈধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন গ্রেপ্তার করা হয়, সেই 8ই ফেব্রুয়ারি আপনারা যারা ম্যাডামের সাথে উপস্থিত ছিলেন, সে হাজিরার গাড়ি ভরের সাথে কাকরাইল মসজিদের মোড়ে আপনারা দেখেছেন শত শত টিয়ার সেলের সাউন্ড গ্রেনেড আমাদের উপরে নিক্ষেপ করেছে পুলিশ। সেই দিন টিয়ার সেল বিষাক্ত গ্যাসে অনেকে বেগম খালেদা জিয়ার গাড়ির সাথে তাল মেলাতে পারছিলেন না। আমার স্পষ্ট মনে আছে, বেগম খালেদা জিয়ার গাড়ির সাথে যখন আমরা দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে বেগম খালেদা জিয়ার গাড়িটা স্লো করলেন। ডান দিকে ড্রাইভ করতেছিলেন আমিন ভাই, অনেকে আপনারা চেনেন ড্রাইভার আমিন ভাই। তো আমিন ভাই আমার হাত দিয়ে ইশারা করলেন।
তা আমিও শ্বাসকষ্টে ভুগতেছিলাম টিয়ারসেলের গ্যাসে। তা আমি ভাবলাম হয়তো বেগম খালেদা জিয়া আমিন বাকি ইশারা করতেছে যে জিপ গাড়িটা যেন আমি ছেড়ে দিই। আপনারা জানেন যে জিপ গাড়ির উপরে একটু কার্ভের মতো থাকে যেখানে হাত দিয়ে ধরে ঝোলা যায়। তা আমি হঠাৎ করে গাড়িটা ছেড়ে দিলাম, কিন্তু আমি তৎক্ষণাৎ খেয়াল করলাম যে আমিন বেগমে হাত দিয়ে ইশারা করে গাড়িতে উঠতে বলতেছে পাদানিতে। তা আমি কনফিউজড হয়ে গেছি আসলে কি বলতে চাই। তো গাড়ি গ্লাসটা একটু ফাঁক করে বলেন গাড়িতে ওঠেন। তা আমার সাথে সেদিন উত্তর যুবদলের রাত ছিল, আপনাদের সূত্রপুরের বিএনপির আব্দুল বারেকও ছিল। চিন্তা করেন একজন মহিলা, ভদ্র মহিলা, কেন তাকে আমরা মা বলবো না, মমতা মেয়ে মা বলবো না, উনি আমার গাড়িতে উঠিয়ে নিয়ে আজকে যে 52 ইউনিট সে 52 ইউনিটের রাস্তার মোড়ে নামিয়ে দিলেন। এবং যতক্ষণ পর্যন্ত আমরা ওই মোড়টায় শত শত পুলিশ ছিল, পুলিশের ক্রস করে আমরা যতক্ষণ পর্যন্ত বেরোয় না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা গাড়িটা ঠিক সেখানে দাঁড়িয়ে রাখছেন। 71 টেলিভিশনের অনেক, এই 71 টেলিভিশনের ভাইরা সেদিন কারা ছিলেন আমি জানি না, আমার মনে আছে 71 টেলিভিশনের মিডিয়া ক্রুরা ছিল। তো প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই প্রিয় আম্মাজান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অবশ্যই আমাদের তো আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন এবং ওনার যে অসম্পূর্ণ কাজ আছে সেই কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্ব, সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে আমরা সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। আপনারা নেতার নির্দেশে সুশৃঙ্খল থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ব অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শোকসভা তালিবা না, শোকসভা। ধন্যবাদ গোলাম মাওলা শাহীন। যারা দাঁড়িয়ে আছেন পিছনে, আমাদের হাতের বাম পাশে কিছু চেয়ার রাখা আছে, আপনারা চেয়ারগুলোতে নিয়ে বসতে পারেন। এ পর্যায়ে শ্রদ্ধার অর্পণের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, গেন্ডারিয়া থানা বিএনপির সাবেক সভাপতি, একজন সাবেক জনপ্রিয় কাউন্সিলর জনাব মকবুল ইসলাম খান টিপুকে তার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের নেত্রী, আমরা অনেক ওনাকে কাছের থেকে দেখতে পেরেছি, কারণ আমরা যখন থেকে পলিটিক্স শুরু করলাম তখন কিন্তু বিএনপিতে এত লোক ছিল না। সেই 90-এর আগের থেকেই ওনার সাথে আমাদের সম্পর্ক। যাক, আজকে তার এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আজকের সভায় সম্মানিত সভাপতি উপস্থিত, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ত, বক্তব্য দেওয়ার অনেক কথা ছিল কিন্তু বলার মাগরিব সন্নিকটে, দোয়া আছে, যেন বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে। আমরা উনি মারা গেছে, ওনার জন্য এখন আমাদের দোয়া করা ছাড়া আর কিছু নাই। আমরা ওনার এবং ওনার সন্তান এবং আমাদের দলীয় নেতাকর্মীদের জন্য আমরা শুধু দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ওনাকে জান্নাতবাসী করেন এবং আমাদের যেন আমার সন্তানকে আরও ভালোভাবে কাজ করার তৌফিক দেয়। প্রিয় ভাইয়েরা, ওনার সম্পর্কে একটি কথা না বললেই না, উনি এমন একজন নেত্রী ছিলেন যে আমাদের দেশে যত আলেম ওলেমা ছিলেন কোনোদিন উনি তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কটুবাক্য করেন নাই, যেটা বাংলাদেশের কোনো নেতা নেত্রীর এই গুণ ছিল না, কিন্তু ওনার ছিল। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মাগরিব সন্নিকটে সকলকে ধন্যবাদ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সুধীমণ্ডলী, এবার আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের রণাঙ্গনের একজন স্বনামখ্যাত মুক্তিযোদ্ধা, যিনি হাতে অস্ত্র নিয়ে বাংলাদেশ মুক্তির লড়াইয়ে জীবনপ্রাণ সংগ্রাম করেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ভাইকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আহ্বান জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ওয়ারি গেন্ডারিয়া সূত্রাপুর বংশাল কোতোয়ালি থানার এলাকাবাসীর পক্ষে আজকের এই শোক সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমার ৭১-এর মুক্তিযুদ্ধের সাথী, অবিভক্ত ঢাকা শহরের সফল মেয়র, মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান, সুযোগ্য সন্তান। আমি গোবিবাগের ছেলে, গোবিবাগেই আমার জন্ম। ছোটবেলার থেকে খোকা ভাইকে দেখেছি ক্রীড়াঙ্গনের মাঠে নেতৃত্ব দিয়েছেন, পরে দেশে বিএনপি নেতৃত্ব দিয়েছেন। আজকে খোকা ভাই আমাদের মাঝে নাই, কিন্তু ওনার ছেলে, সুযোগ্য ছেলে ইশরাক হোসেন আমাদের মাঝে আছে। অনেকটাই তার অ্যাবসেন্সটা সেই পূরণ করছে। মঞ্চে নেতৃবৃন্দ, সামনে সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যার সম্বন্ধে, যার জন্য এখানে এসেছি, যার জন্য দোয়া করতে, যার সম্বন্ধে কথা বলতে, এমন ব্যক্তিত্ব, এমন এক পরিবারের উনি যে তার সম্বন্ধে কথা বলতে অনেক অনেক সময় লাগে। আজকে রহিম বা শাহিন, তার সম্বন্ধে একটা স্মৃতিচারণ করল। এরকম আপনাদের অনেকের মাঝেই ওনাকে নিয়ে অনেক স্মৃতি আছে। মঞ্চে যারা আছেন, যারা তার ঘনিষ্ঠ ছিল, তাদেরও আছে। আমি একটা ছোট্ট উদাহরণ ওই রকমই দিয়ে আপনাদের কথা আপনাদের জানাবো। যেদিনকার ম্যাডামকে জেলে নিয়ে যায়, সেদিনকার সাপ্তাহ চত্বরের পাশে আমরা ওই কাকরাইল মসজিদের ওখান থেকে ওনার সাথে জয়েন করি, গলির মধ্যে থেকে বের হয়ে। এসএসএফের লোকেরা আমাকে একটু জায়গা করে দেয় মুরব্বী হিসাবে তার পাশে থাকার জন্য, তার জানলার পাশে। ওনার সাথে দৌড়াচ্ছি, ওনার পাশে পাশে। ওই সাপ্তাহ চত্বরের পাশে আসতেই একজন ম্যাডামের গাড়ির তলে পড়ে গেল, চিৎকার করে উঠল। তো ম্যাডাম আমার দৃষ্টি আকর্ষণ করে বলল যে, আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল যে, ওনাকে দেখো, ওনাকে দেখো। আমিও অন্যদেরকে বললাম যে তোমরা দেখো, হাসপাতালে নিয়ে যাও বলে আমি ওনার পাশে পাশে দৌড়াচ্ছি, গাড়ির পাশে পাশে। উনি খেয়াল করলেন, বললেন যে আমি যাচ্ছি, আমি ভালো থাকবো, তুমি যে আহত হলো, যে গাড়ির তলে পড়লো, তুমি তাকে দেখো। যখন দুইবার আর তো আমার ওখানে থাকার হুকুম হয়েছে, এখন তাকে দেখবার। আমি ওই দেলওয়ার সাহেব গাড়ির তলে পড়েছিলেন, পা ভেঙে গেছিল, তাকে নেমে হাসপাতালে গেলাম। ম্যাডামের একটা ক্রাইসিস মুহূর্তে, চেনে না জানে না, তাকে দেখবার জন্য আমাকে নির্দেশ দিয়ে গেলেন। এমন মমতাময়ী একজন মানুষ, আমাদের অভিভাবক, আমাদের নেত্রী, আমাদের প্রথম মুক্তিযোদ্ধা নারী। এই পরিবারটা সবার কাছে আমাদের ঋণী করে গেলেন। আপনাদের সবাই আমরা ওই ঋণ সামনের দিনে উনি যা চাইতেন, এই দেশকে ভালোবেসে, এই দেশের গণতন্ত্রকে ভালোবেসে, এই দেশের সার্বভৌমত্বকে ভালোবেসে উনি এই পৃথিবীর থেকে চলে গেছেন। আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে বলি উনি যেন বেহেশতের সর্বোচ্চ একটা স্থান ওনাকে দেন।
আপনারা সামনে যে নির্বাচন আসছে, এখানে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে সে এই দেশ পরিচালনা করবে। এর চেয়ে সৌভাগ্য, এর চেয়ে বিচক্ষণ জিনিস হতে পারে না ওনাদের দুজনের অ্যাবসেন্সে। আপনারা সবাই আর্মি পুলিশ যারা থাকবে, কিন্তু আপনারা সবার এই দেশের মানুষ এই ইলেকশনের আপনাদের চোখ, আপনাদের কান দিয়ে হুঁশিয়ার থেকে আমরা এই নির্বাচন করব, আমরা জিতব, আমরা সরকার গঠন করব এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের প্রত্যাশা, আমাদের কাঙ্ক্ষিত দেশ আমরা পাবো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এই শোক সভায়। আমাদের মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোহন, সাবেক কাউন্সিলর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য নাসির রশিদ পুতুল, সাবেক কাউন্সিলর কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব সুরাইয়া আফরাজ। আমরা তাদেরকে আসলে কাউকে অত সময় নিয়ে বক্তব্যের সুযোগ দিতে পারি নাই। কাদির ভাই, সবার কাছ থেকে, সবার পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি, মাইক্রোফোন তুলে দিচ্ছি কাজী আবুল বাশার, যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক, যিনি এই সূত্রাপুর কোতোয়ালি অঞ্চলে সাদেক হোসেন খোকার পাশে থেকে রাজনীতি এবং এই এলাকার উন্নয়নের অবদান রেখেছেন। সেই সাবেক কাউন্সিলর কাজী আবুল বাশার ভাইকে সংক্ষিপ্তভাবে শোক জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সরকারি কবি নজরুল কলেজ, এই কলেজ প্রাঙ্গণে আজকে দেশনেত্রীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সন্তান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি উলফত ভাই, বিএনপি ঢাকা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ উপস্থিত, ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই স্মৃতিচারণ সভায় দাঁড়িয়ে আমি সংক্ষিপ্তভাবে এই কথাই বলতে চাই, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন তিনি রাজনৈতিক জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন এবং জাতীয়তাবাদী দলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য গৃহবধূ থেকে রাজপথে অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছেন, সেদিন প্রথম সভাটি হয়েছিল আমাদের ঢাকা মহানগর বিএনপি নওয়াব ইউসুফ মার্কেটের কার্যনির্বাহীর প্রথম সভা। এবং সেই সভা থেকে তার যতদিন জীবিত ছিল অনেক সময় অনেক স্মৃতি সেদিন থেকে আমাদের মনে আছে এবং সেই স্মৃতির সাথে আমরা জড়িত। আজকে বলতে চাই, এদেশের মানুষ তাকে আপসীন বলেছেন। আপসীন এই অর্থে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার এই প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে তিনি আপসীন ছিলেন। তিনি আজকে না থাকলেও বাংলাদেশের এই উপাধিটি তাকে আবার সম্বোধন করবে। সংগ্রামী উপস্থিত, সম্মানীয় উপস্থিতি, আজকে তার রুহের মাগফিরাতের জন্য যে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, আমাদের এই 6 আসনের যিনি বিএনপির প্রার্থী অনুষ্ঠান করতে যাচ্ছে, আমি তাকে ধন্যবাদ দেই এবং তার সাথে সাথে আমরা মহান রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, জীবন মৃত্যু তো এটা মানুষেরই হবে, এটি প্রাকৃতিক, আজকে এইটি ইউনিভার্সাল ট্রুথ। কাজেই এই মানুষের ক্ষণস্থায়ী জীবনে তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে যেভাবে স্থান করে নিয়েছিলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান আমরা দেখতে পাচ্ছি তার
সহধর্মিনী বেগম খালেদা জিয়াও আজকে আমাদের মাঝে না থাকলেও তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে আপসীর নেত্রী, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা এবং সর্বোপরি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন। আমরা তাই তার এই আপসীর নেত্রীকে আমরা তার জন্য দোয়া করব, তার স্বাধীনতার আজকে গণতন্ত্রের যে তার অবদানের জন্য আমরা তাকে স্মরণ করব। এই স্মরণ সভার দাঁড়িয়ে রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করব যেন আল্লাহ তাআলা তাকে তার ব্যস্তের বড় মোকাম দান করেন, তিনি আজকে জান্নাতবাসী হন। তার পাশাপাশি বাংলাদেশের মানুষ তার কারণে যেন গণতন্ত্র বাংলাদেশের মানুষ যেন ভোগ করতে পারে, তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষের পক্ষে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং এই তার মা ঐক্যবদ্ধ থেকে কাজ করে ধানের শীষকে রায় দিয়েই তার প্রতি সম্মান জানাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের এই দোয়া মাহফিল উপস্থিত হয়েছেন এবং এই দোয়া মাহফিল থেকে আপনারা যার যার অবস্থানে গিয়ে যার যার এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন, বিএনপির পক্ষে কাজ করবেন, বিএনপিকে টিকিয়ে রাখবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী, প্রিয় নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি অমর হোক। এ পর্যায়ে আসছেন এই শোক সভার সভাপতি। এই শোক সভা শোকার্ত জনগণের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন আজকের শোক সভার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ সদস্য, বিএনপির পক্ষ থেকে ঢাকা 6 যাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন। ইশরাক হোসেন এখন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে আয়োজিত এই শোক সভা এবং দোয়া মাহফিলের মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল যারা আজকে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকেই বলতে চাই যে আসলে আমাদের নামাজের আর মাগরিবের আজান কয়েক মিনিটের মধ্যে হয়তো দিয়ে দিবে। আমরা তো এখানে দোয়ার জন্য এসেছি, শোক সভায় এসেছি, তো এখানে লম্বা রাজনৈতিক বক্তব্য আমার দেওয়ার সুযোগ নাই। আমরা সরাসরি দোয়াতেই চলে যাব। আমরা আমাদের নেত্রীর জন্যে মন খুলে দোয়া করব যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউসে মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই ওনাকে স্থান দিবেন। এত কোটি কোটি মানুষের দোয়া হাত উঠেছে, কারো না কারো হাতকে মহান আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন, আমি বিশ্বাস করি। একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। কয়েকদিন আগে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ঘটনাটি শুনেছিলাম। যখন চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্রে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ঘোষণা দেন, তার ঠিক আগ মুহূর্তে কর্নেল জাঞ্জুয়া সে সকল বাঙালি অফিসার অথবা বাংলা ভাষী অফিসারদের অস্ত্র কেড়ে নেওয়ার জন্য বলেন। তখন সেই সিপাহীরা আমাদের মেজর জিয়া তিনি ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন না, কিন্তু সকল যারা বাংলাভাষী অফিসাররা দৌড়ে ওনার বাসভবনের দিকে যান। সেখানে বাচ্চা কোলে নিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি বলেছিলেন, আপনারা কেউ অস্ত্র সমর্পণ করবেন না, আপনারা বলে দেন যে আপনাদের অফিসার অর্থাৎ মেজর জিয়া উনি ফেরত না আসা পর্যন্ত, উনি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ অস্ত্র সারেন্ডার করবেন না। তো আজকে কিন্তু আমরা আমাদের এই যে ছোট ছোট ঘটনাগুলা এটাই প্রমাণ করে দেয় আমাদের নেত্রী উনি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সেটার যথার্থতা প্রমাণ হয়। উপস্থিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে এবং আমাদের নেত্রীর জন্যে
আবারও দোয়া চেয়ে এবং ওনার অসমাপ্ত কাজ ছিল কোনটা, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এটার জন্যই ওনার লড়াই সংগ্রামটা ছিল। অতএব আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে ওনার সকল যে ত্যাগ সেটার প্রতিদান দেবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা ওনার হাত ধরে যাতে আমাদেরকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, আমিন। তো সংবাদ সম্মেলন না, সুধীমণ্ডলী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে আমরা এখন মহান আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে মোনাজাত করব, দোয়া করব দেশনেত্রীর জন্য। এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مبتورب مولا হাজির আপনার দরবারে যার সিলাই করলা পয়দা মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন আমরা সকলে দোয়া অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। পবিত্র জুমার দিনে আয় আল্লাহ ঢাকাবাসীকে নিয়ে, ঢাকা 6 আসনের নেতৃবৃন্দকে নিয়ে, আয় আল্লাহ ঢাকা 6 আসনের মাটি এবং মানুষের নেতা, আমাদের ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক ঢাকাবাসীর অভিভাবক সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য উত্তরসূরি প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইসহাক সাহেবের সভাপতিত্বে আয় আল্লাহ আসরের শেষ মুহূর্তে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় রব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য আয়োজিত আজকের এই দোয়া মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেই পরিবারটি এই দেশে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে, নিজেদের জীবন উৎসর্গ করেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের এই উৎসর্গকৃত শ্রমকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। যেই নেত্রী দীর্ঘ 17 বছর আল্লাহ স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশের মানুষকে বুকে আঁকড়ে ধরে রেখেছে, অন্যায়ের প্রতিবাদ করে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের ভালোবাসায় আত্মনিয়োগ করে আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছে, মেহেরবানি করে বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। রাষ্ট্র পরিচালনায় যেই কাজগুলো করেছে, যেই কাজগুলো তোমার পছন্দ হয়েছে, সেই কাজগুলোকে নাজাতের জারিয়া করে আমাদের মাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের সকলকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে অবিভক্ত ঢাকার মেয়র, আমাদের অভিভাবক, যিনি মানুষের জন্য অনেক কষ্ট করেছেন, আল্লাহ জনাব সাদেক হোসেন খোকাকে আল্লাহ আপনি জান্নাতবাসী করে দিন রব্বুল আলামিন। তার উত্তরসূরি আমাদের নেতা জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসহাক দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নেতা কর্মীকে স্বৈর শাসকের পেটুয়া বাইরে নিয়ে যাচ্ছে, আল্লাহ ঝাঁপিয়ে পড়ে যিনি নেতা কর্মীকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া সমস্ত কাজগুলো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে একাত্ম
মধ্যতা হয়ে সহযোগী হয়ে যেন এই এলাকা থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দেশবাসীর কাছে মাতার জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন, আমরা তার রুহানি সন্তান হিসাবে তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, আমাদের মাতার জীবনের সগীরা কবিরা জানা অজানা শিরকির জাতি ইচ্ছা অনিচ্ছায় ভুল ত্রুটি করে থাকলে রব্বুল আলামিন যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের মাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মা হারিয়েছে, ভাই হারিয়েছে, বাবা হারিয়েছে, এই শোক সইবার মতো তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে জাতীয়তাবাদী দল এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করে এই দেশ এবং জাতির খেদমতের জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ আজকের দোয়ার উসিলায় তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আগামী দিনে আয় আল্লাহ, আমরা জানি না আমাদের কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায়। রব্বুল আলামিন যখন আজরাইল এসে হাজির হয়ে যাবে, শয়তান ঈমান হরণ করার চেষ্টা করবে, সেই কঠিন মুসিবতের সময়ে তোমার বন্ধুর চেহারা দেখাইয়া আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।